সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই রে। তো এদিকে দেওয়া সকালবেলা আজকে আমি একটু ফুল আজকে অনেকদিন ধরে শেয়ার করি না, তো আজকে অনেকদিন পরে শেয়ার করলাম। তো তোমরা যে যেখান থেকে আমরা ভিডিওটা দেখতেছো আশা করি তোমরা কাছে অনেকটা ভালো লাগবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি কিন্তু দেখবা। তো এদিকে গাছও মোটামুটি অল্প কটা ফুল ধরছে। তো মানে যারাই ভিডিওটা দেখো বা আমার না সবাই যারা আমার মতো ব্লগ করে তারা সবাই ভিডিওটা দেখে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট কিন্তু কইরা যাইবা বন্ধুরা। কারণ ভিডিও একটা করতে কিন্তু অনেক কষ্ট, কাজের মানে যে সংসারের একটা কাজ করো তারপরে একটা ভিডিও মানে অনেকটা কষ্ট, একলা হাতে যে মোবাইলটা ক্যামেরাটা ঠিকভাবে ফিট করুন এরকম একটা। তো তোমরা কিন্তু তো চলো তোমরা কাছেও আমি ভিডিওটা শুরু করি, আর তোমরা কাছেও অনেকটা ভালো লাগবো, তোমরা কিন্তু দেখবা। আর এদিকে কিন্তু আমি বাড়িতে মাছ লই আইছিল, তো মাছ রাখছি বাটা মাছ। আর আজকের মাছটি কিন্তু এমন বেশি একটা ভালো না, কারণ পেটের মধ্যে ডিম, আর আমি ভাবছি পেটের ডিম এমন। তো দেখি মাছটা কাটতে এসে একটু পেটটি নরম হয়ে গেছে গা। তো আজকের ব্লগটা আমি আজকের ব্লগ কইতাম না, কারণ আজকে আমি একটু অন্যরকমভাবে সবটাই শেয়ার করবো। অন্যরকম না, সবই ঠিক আছে। আজকে একটু আমি অন্যরকমভাবে একটা রুটি বানাইলাম, এটা শেয়ার করলাম। এদিকে আছে বেলি ফুল। তো আজকে রান্নাবান্না কী করলাম, এদিকে ভাত রান্না করছি কারণ আমরা মা ফুট দুজন। এদিকে একটু আলু ভাজি করলাম কারণ শুভ অনেকটাই ভালো পা আলু ভাজি। তো এদিকে বেগুন আলু দিয়ে মাছের ঝোল, আর হয়েছে শুটকির বাটা। তো শুটকির বাটা খাইতে আমার অনেকটা ভালো লাগে, অনেকদিন ধরে খাই নাই, কারণ আজকে বানালাম। তো এদিকে শুভ আজকে যেহেতু তার রবীন্দ্র জয়ন্তী 25শে বৈশাখ, স্কুল নাই, তো এদিকে একটু স্নান করে পূজা দিছে। আমি স্নান করে দিছি, অল্প ফুল তুলে দিছি কারণ শুভ অল্প তুলছিল, এটা দিয়ে হইতো না, তো আমি কটা উঠাই দিলাম। তো আজকে হইতেছে নিজে নিজে পূজা দিব, তো একটু ভিডিও শেয়ার করে আইলাম। খুব সুন্দর করে কিন্তু পূজা দিছে শুভ। তারপরে বিকালবেলা একটু মানে দুপুরবেলা একটু রেস্ট কইরা, আর আমরা দিকে একটা ইতানের আশ্রম আছে যে রাধাকৃষ্ণ না, হ্যাঁ গৌরনীতাই রাধাকৃষ্ণর আশ্রমটা। তো এখানে তারা প্রত্যেক দিন ওখানে গীতা পাঠ করে। তো আমিও কোনো দিন আইসি না, আজকে প্রায় 15 দিনের মতো হইব গীতা পাঠ হয়, আমি আজকে আইলাম। তো গীতা পাঠ কীভাবে শুনে এবার কি কইতাছে, এবার এটাছে কি যদি ভাগবত কথা না শুনি মনুষ্যজন পাইয়া গীতা পাঠ না করে আর ভাগবত পাঠ না শুনি বা না পড়ি কি হইব, এবার কবি এটা হরে কৃষ্ণ এবার কবি এটা কইছে ধরা মাঝে ভাগবত অমৃত পাথার, ধরা মাঝে ভাগবত অমৃত পাথার, যে বা পাঠ নাহি করে জীবনই অসার। মানে এই ধরা মাঝে মানে মনুষ্য জন্মে আইয়া যদি আমি ভাগবত পাঠ না করি তোমার কি গতি হইব, এবার এই পৃষ্ঠাতে কইব। প্রথম তো কইছে শুনলে এ পুণ্য হইব, এবার শুনলে এই হইব পাপ মোচন হইব। এবার এই পৃষ্ঠাতে আইতাছে কি যদি তুমি মনুষ্য জন্মে আইয়া ভাগবত পাঠ না করো আর না শুনো কি হইব, এবার কইবে এটা শুনো। এটা কথাটা মন প্রাণ দিয়ে শুনেন, সবার কাজে লাগবে এটা। কইছে ধরা মাঝে ভাগবত অমৃত পাথার, যে বা পাঠ নাহি করে জীবনে অসার। আমরা জীবনে বৃথা যদি ভাগবত পাঠ না শুনি বা না পড়ি কি কি হইতে পারে, এবার শুনো। যতদিন নাহি পড়ে করি সমাদর, যতদিন নাহি পড়ে করি সমাদর, অথবা এ ভাগবতে করে অনাদর। আমরা ভাগবত কথা শুনিও না, ভাগবত করে অনাদর করি। কি অনাদর করি? এখানে ভাগবত পাঠ হইতেছে, অনেকে হাইটটা যাবো এখান দিয়ে ভাগবত পাঠ হয়, ভাগবত অনেক সময় না পড়ার লেগে হাইটটা যাবো গা। যারা এরকম করে তাদের কি গতি হইব, আস্তে আস্তে সব চাইব। জীবনেতে মহাদুঃখ, জীবনেতে মহাদুঃখ নিরন্তর পাবে, জীবনেতে মহাদুঃখ নিরন্তর পাবে, বেদের বচন ইহা অন্যথা না হবে। জীবনেতে মহাদুঃখ লাগিয়ে থাকবো। এবার চিন্তা করে দেও আমাদের হিন্দু সমাজে কয়জন লোক ওখানে সুখী আছে? প্রত্যেকটা লোকের কেন অশান্তি, এই যন্ত্রণা এই যন্ত্রণা এই যন্ত্রণা এই যন্ত্রণা, প্রত্যেকটা পরিবারে এত অশান্তি দিয়ে রাখছে কেন? তো বন্ধুরা আমি কিন্তু গীতা পাঠ ওই রকমভাবে শেয়ার করতে পারছি না, গীতা পাঠ না আজকে ভাগবত পাঠ করছে। তো যেহেতু অনেক মানুষ, মোবাইলটা কিন্তু অনেক আমি লুকাইয়ে সেরা যার মধ্যে নিয়ে একটু ভিডিও করলাম কারণ লজ্জা লাগে। তো ওখানে আমরা যাইতেছি গিয়ে বাড়ি। তো এইদিকে হেলে কুতকুত কারণ শুভ, এদিকে আছে বুড়ু নাকি তাতার নাম, পাশাপাশি বাড়ি ওই।
আর জুই। তো কুতকুতকে তোমরা কেডা কেডা শুরু থাকতে খেলছো কমেন্ট করবা কিন্তু আমার ভিডিও দেখা। তো তারা কিন্তু কুতকুত খেলতেছে। আর শুভ কিন্তু শুভর মাতৃটা গেছে আগে, ওই শুভর মাতৃটার সময় আমরা একটু কথা কইছিলাম, এই কারণে আমি ভিডিওটা করতে পারছি না। তো এদিকে একটু ভিডিও শেয়ার করলাম। কুতকুত খেলা, তারপরে মৌমাছি, গোল্লা ছুট, পাতা লুকান্তি, তারপরে আমরা বিভিন্ন রকমের খেলা খেলতাম। পাঞ্জা, মানে ইটের চাক্কা 5টা দিয়ে সেটা খেলতাম, মানে কত কিছু খেলা যে আগে খেলতাম। তারপরে মানে কবরি, একরকম ফুল গাছের গোটা দিয়েও আমরা খেলতাম, যে যদ মধুরাম শাম এরকম খেলা, মানে কত কিছু তো খেলছি। ওই দিন কই গেছে দিন কিন্তু কারোর লেগে বইয়া থাকে না, সময় বইয়া থাকে না। যত দিন যাইতেছে তত দিন কমতাছে। তো এদিকে আমি একটু মানে বিকালবেলা তো গীতা পাঠেতে এসেরও একটু বইছিলাম কাকি তারা ওইদিকে। তারপরে মানে একটু বইয়ে দেখে সেরা মানে কি এরকম জানি একটু ক্ষুদা ক্ষুদা ভাবটা লাগছে। তো তারপরে আয়া পড়লাম আমি ঘরে। আর আমি আজকে একটা অন্যরকমভাবে রুটি বানাবো, ওইটি তোমরা কাছে শেয়ার করো। আমার কিন্তু অনেকটা ভালো লাগে রুটিটা। আজকে প্রায় 4-5 বছর আগে আমি এমনিতে নিজের মনে যেরকম আইসে এরকমভাবে বানাইছি, তারপরে খাইয়ে দেখছি, অনেকটা ভালো লাগে। তো এদিকে আমি প্রথমে গরম জল ফুটাইয়া আটা মাখাটার মধ্যে লবণ, তারপরে কাঁচা নারকেল কুড়াইয়া দিছি, দিয়া মাখায় দেখো গুলি করে রাখছি। তারপরে এদিকে নারকেল কুড়ানিটার মধ্যে আবার কতটা চিনি দিলাম, দিয়ে এখন রুটিটি বেললা। তারপরে কিভাবে কি করি সবটাই তোমরা কাছে শেয়ার করুন, তোমরা দেখতে থাকো। কারণ আমার শুভ অনেকটা রুটি কিন্তু বালাফা। আর ওখানে আমি প্রায় 2-4 দিন পরে পরেই শুভ স্কুলে লেগে 2-3টা রুটি বানাই। আর আমার না আগেতে একটা অভ্যাস, মানে সবসময় ছোটোর থেকেই এরকম অভ্যাসটা, মানে যেদিনে রুটি বানাম ওই দিনেই রুটি বানানোর সবচেয়ে থেকে শেষে যে একটা রুটির গুল্লা থাকবো, এই রুটিটারে আমি তাওয়ার মধ্যে দিয়া হোক বা কড়াইয়ের মধ্যে দিয়া যেমনি হোক, এই রুটিটারে একদম আমি মচমুচা করে খামো। কারণ মচমুচা করে রুটি খাইতে অনেকটাই ভালো লাগে, তো আমারও অনেকটা ভালো লাগে। আর এদিকে আজকে আমার ময়দাটার মধ্যে আটা আসিল, কারণ ময়দাটা অনেক দিন হয়ে গেছে করে যে, তো ময়দাটা নষ্ট হয়ে যাবো গো, এই কারণে আমি আজকে নিয়ে রুটি বানাবো। তো ময়দাটার মধ্যে জলটা বেশি বেড়ে গেছে একটু, এই কারণে একটু বেশি নরম হয়ে গেছে। যাক কিছুই তো না, তবুও হইব। দেখি তো রুটিটা বেলতেছে। রুটি আমি কিন্তু তেমন সুন্দর করতাম পারি না, যাক যেমন পারি পেরো তো মানে খাইতে তো পারবো একবার, যে পারি না এটার থেকেও আদা পারি, এটাও একটা। দেখো রুটিটা বেললাম, তারপরে আমি নারকেল চিনি দিয়ে মিক্সড করে রাখলাম, এটা দিয়ালে সেটার মধ্যে। আর এদিকে মুখটা মেরালাম, মুখ নেমে যেমন ফাঁক না থাকে একদম সাফাইয়া। তো এদিকে তারপরে আমি তাওয়ার মধ্যে দিলাম, একদম কম আওয়াজে দিলে, গ্যাসটা একদম কমাইয়া দিয়া ভাজমু। তার লেগে দিব মানে চিনিটা যে ভিতরে দিছি, আস্তে আস্তে চিনিটা গলবো আর নারকেলটা একটু নরম হইব ভিতরে। তো দেখো এদিকে আমার একদম মুখ টান করে লেরকিটার, তখন আমি ভাজবো আস্তে আস্তে।